রাজনীতি মানেই মতভেদ থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তর্ক বিতর্কও থাকবে, কিন্তু যখন সেই রাজনীতি নেমে আসে নারীদের গায়ে হাত তোলার পর্যায়ে, তখন সেটা আর রাজনীতি থাকে না, সেটা হয়ে যায় নির্লজ্জ বর্বরতা। আজ রাজধানীর মগবাজারে জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি ও বিস্ফোরক সংবাদ সম্মেলনে উঠে এসেছে ঠিক এমনই ভয়ঙ্কর অভিযোগ। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সরাসরি জানিয়েছেন, দেশের অন্তত 9টি এলাকায় জামাতের নারী কর্মীদের ওপর সংঘটিত হামলা, হেনস্থা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে। নারীদের ওপর এই সহিংসতা, রাজনৈতিক কাজে বাধা দেওয়া এবং পরিকল্পিত হামলার বিরুদ্ধে জামাত আর চুপ থাকছে না। প্রশ্ন হচ্ছে, এই হামলাগুলো কারা করছে? অভিযোগের তীর স্পষ্টভাবে প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির দিকেই। নির্বাচন যত কাছে আসছে, বিএনপির আসল চেহারা ততই উন্মোচিত হচ্ছে। মাঠে পুরুষ কর্মীদের সাথে পেরে উঠতে না পেরে এখন দুর্বল ভেবে নারীদের টার্গেট করছে। আজকের আলোচনার প্রথম অংশে আমরা জানবো কোথায় কোথায় এই হামলাগুলো হয়েছে এবং এর প্রতিবাদে জামাত কি ধরনের কর্মসূচি ঘোষণা করেছে। জামাতের অবস্থান একদম পরিষ্কার, হামলার জবাব লাঠি দিয়ে নয়, জবাব হবে রাজপথে, শক্তিশালী উপস্থিতির মাধ্যমে। সেই ঘোষণাই দিয়েছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানিয়েছেন, আগামী 31 জানুয়ারি সকাল 10টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের নারী বিভাগের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। এটা শুধু একটি সমাবেশ নয়, এটা সরাসরি একটি রাজনৈতিক চ্যালেঞ্জ। যারা নারীদের দুর্বল মনে করে হামলা চালাচ্ছে, তাদের চোখে চোখ রেখে দেখিয়ে দেওয়া হবে জামাতের নারী শক্তি চাইলে রাজপথ কাঁপাতে জানে। যারা নারীদের ভয় দেখায়, বাস্তবে তারাই সবচেয়ে বেশি আতঙ্কিত। জামাত ইতিমধ্যে এই সহিংসতার বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করেছে। প্রয়োজনে নারী কর্মীরাই সরাসরি কমিশনে যাবে, দাবি আদায়ে কমিশন ঘেরাও করবে, এমন হুঁশিয়ারিও এসেছে। আজকের সংবাদ সম্মেলনের সবচেয়ে আলোচিত ও ইন্টারেস্টিং অংশ ছিল তাহের সাহেবের তথাকথিত সারপ্লাস থিওরি। তার বক্তব্য, জামাতের নারী কর্মীদের কার্যক্রম প্রতিপক্ষের মোট রাজনৈতিক তৎপরতাকেই ছাড়িয়ে যাচ্ছে, আর এটাই বিএনপির ভয়ের মূল কারণ। বিএনপি মাইকিং করে, বড় বড় জনসভা করে, আর জামাতের নারীরা কি করে জানেন? তারা মা বোনদের ঘরে ভেতরে পৌঁছে যায়, বেডরুম পর্যন্ত কথা পৌঁছে দেয়, রান্নাঘরে ঢুকে বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলে। এই পার্সোনাল কানেকশন, এই ব্যক্তিগত যোগাযোগ বিএনপি কোনোভাবেই টপকাতে পারছে না। জামাতের নিজস্ব মূল্যায়ন হলো সারা দেশে তাদের নারী সমর্থকের সংখ্যাই সবচেয়ে বেশি। কেন? এর ব্যাখ্যাও তারা দিয়েছে। নারীরা প্রকৃতভাবেই শান্তিপ্রিয়। তারা বিশৃঙ্খলা, উগ্রতা আর সহিংস রাজনীতি পছন্দ করে না। নারীরা দেখেছে বিএনপি মানেই হামলা, দখল, মারামারি আর চাঁদাবাজি, আর জামাত মানেই শৃঙ্খলা, ভদ্রতা ও নিরাপত্তা। তাই স্বাভাবিকভাবেই নারীরা জামাতকেই নিরাপদ বিকল্প হিসেবে বেছে নিচ্ছে। বিএনপি বুঝে গেছে, এই নারী কর্মীরা যদি এভাবেই মাঠে কাজ চালিয়ে যায়, তাহলে ভোটের দিন তাদের অস্তিত্ব ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে। তাই এখন তারা নারীদের ভয় দেখিয়ে ঘরে আটকে রাখতে চাইছে। এটাকেই বলে পলিটিক্যাল প্যানিক। যখন জামাতের নারী কর্মীরা ভোট চাইতে যায়, তখন প্রতিপক্ষ অভিযোগ তোলে তারা নাকি ধর্মীয় বয়ান ও মোড়ক ব্যবহার করছে। আর এই অভিযোগের দাঁত ভাঙা জবাব দিয়েছেন তাহের সাহেব। তিনি স্পষ্ট বলেছেন, জামাত একটি আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল, স্বাভাবিকভাবেই তারা ইসলামী আদর্শের কথা বলবে, এতে মোড়কের প্রশ্নই আসে না। যুক্তিটা একদম সোজা। কমিউনিস্টরা ভোট চাইলে কমিউনিজমের কথা বলে, বিএনপি ভোট চাইলে জিয়াউর রহমানের আদর্শের কথা বলে, আওয়ামী লীগ ভোট চাইলে মুজিববাদের কথা বলে, তাহলে জামাত ভোট চাইলে ইসলামের কথা বললে দোষটা কোথায়? এটা কি পরিষ্কার দ্বিচারিতা নয়? জামাত নেতারা আরো বলেছেন, যারা সবচেয়ে বেশি নারী অধিকার আর স্বাধীনতার বুলিয়া ওড়ায়, তারাই আজ রাজনৈতিক স্বার্থে নারীদের ওপর হামলা চালাচ্ছে। প্রশ্ন হচ্ছে, আজ কোথায় সেই তথাকথিত ফেমিনিস্টরা? কোথায় সেই সুশীল সমাজ? জামাতের নারীদের ওপর হামলা হলে সেটা কি নারী অধিকারের লঙ্ঘন নয়? এই ভণ্ডামি আজ জনগণের সামনে নগ্ন হয়ে গেছে। জামাত লুকিয়ে রাজনীতি করে না, তারা বিশ্বাস করে সেটাই খোলাখুলি বলে, আর মানুষ এই সততাকেই পছন্দ করে। এদিকে বিএনপির ভেতরে ভেতরে কেন্দ্র দখল ও নিয়ন্ত্রণের মহড়া শুরু হয়েছে। তারা ভাবছে আওয়ামী লীগ নেই, মাঠ ফাঁকা, এখন চাইলেই কেন্দ্র দখল করে সিল মারা যাবে। কিন্তু জামাত বসে নেই, তারা সবকিছু নজরে রাখছে। এই প্রথমবারের মতো জামাত সোহরাওয়ার্দী উদ্যানের মতো জায়গায় 10 লাখ নারী নিয়ে মহাসমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে। তাহের সাহেব সতর্ক করে বলেছেন, জোর করে ক্ষমতায় গেলে এর পরিণতি আগের চেয়েও ভয়াবহ হতে পারে। এর মানে একটাই, 5ই আগস্ট জনগণ রক্ত দিয়ে স্বৈরাচার বিদায় করেছে। এখন যদি কেউ আবার সেই স্বৈরাচারী পথে হাঁটতে চায়, তখন তাকেও টেনে নামাবে, না হলে সবাইকে তার খেসারত দিতে হবে। জামাত, সরকার ও সব রাজনৈতিক দলের প্রতি
দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে। বিএনপি যদি এই সতর্কবার্তা উপেক্ষা করে তাহলে তারা ঐতিহাসিক ভুল করবে। নারীদের ওপর হামলা বন্ধ না হলে তার কঠিন মূল্য দিতে হবে। অনেকেই অপপ্রচার চালায় জামাতে নাকি নারীদের গুরুত্ব কম। 31 জানুয়ারির সমাবেশ সেই ভুল ধারণা চূর্ণ করে দেবে। জামাত নারীদের শুধু ভোটার মনে করে না, তাদের প্রধান প্লেয়ার, আন্দোলনের চালিকার শক্তি হিসেবে দেখে। সেদিন সোহরাওয়ার্দী উদ্যান নারীদের স্লোগানে প্রকম্পিত হবে। জামাতের অবস্থান পরিষ্কার, নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা পুরুষ সহ সমাজের সবার দায়িত্ব। বিএনপি যখন হামলা করে, জামাত তখন সুরক্ষা দেয়। 31 জানুয়ারির মহাসমাবেশ প্রমাণ করবে কারা সত্যিকারের নারী বান্ধব আর কারা নারী বিদ্বেষী। আজকের এই বিশ্লেষণের শেষ কথা একটাই, বিএনপির হামলাই প্রমাণ করে তারা জামাতের নারীদের ভয় পায়, আর জামাতের নারী সমাবেশের ঘোষণাই প্রমাণ করে এই গুন্ডামির জবাব দিতে তারা প্রস্তুত। এবার নারীরাই ঠিক করবে বাংলাদেশের ভাগ্য। বিএনপিকে শেষ সতর্কবার্তা, আগুন নিয়ে খেলবেন না। নারীদের অভিশাপ আর আল্লাহর গজব দুটোই ভয়ঙ্কর। দর্শক, আপনার মতামত কি তা কমেন্টে লিখুন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ।